আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের জন্য আরো একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর দেখো, আমি আমার কিচেনটা সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে আমার কিচেনটা দেখতে? বন্ধুরা, আজ আমি তোমাদের খুব সহজ একটা রেসিপি তৈরি করে দেখাবো। আজ আমি তোমাদের ফুলকপির একটা রেসিপি তৈরি করে দেখাবো। তোমাদের যাদের ফুলকপি খেতে ভালো লাগে না, তারা অবশ্যই একবার ফুলকপির এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবে। দেখবে তোমাদের খুব সুন্দর লাগবে খেতে। তাহলে চলো এখন আমি আমার রেসিপিটা শুরু করি। বন্ধুরা, আজ আমি তোমাদের খুব সহজে ফুলকপি আর আলু ভাজা তৈরি করে দেখাবো। ফুলকপি আর আলু ভাজা তৈরি করার জন্য এইখানে আমি মিনি একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এই দেখো। তাহলে চলো এখন আমি ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিই। আমার মাও জানো তো আজকে ফুলকপি আলু ভাজা তৈরি করেছে। আমার মা যখন ফুলকপি কাটছিল, তখন আমি মাকে বলেছি যে মা আমাকে একটু ফুলকপি দাও, আমি আমার কিচেনে রান্না করব। তার জন্য আমি মায়ের কাছ থেকে একটুখানি ফুলকপি নিয়ে এসেছি। তাহলে চলো এখন আমি ফুলকপিটা কেটে নিই। আমি প্রথমে ফুলকপিগুলো ছাড়িয়ে নিচ্ছি ডান্ডি থেকে। তারপরে আমি ফুলকপিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি ফুলকপির ডান্ডি থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি ফুলকপিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই দেখো, আমি ফুলকপিগুলো এরকম করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি ফুলকপিগুলো কেটে কেটে এই পাত্রটায় তুলে নিচ্ছি। হাত দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি, আমার আর চাকু লাগছে না। এই দেখো বন্ধুরা, আমি ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি আলুটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি আলুটা কাটার আগে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তার আগে আমি একটু খোসাগুলো সরিয়ে দিচ্ছি। এখন আমি আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই দেখো বন্ধুরা, আমি আলুটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি আলুটাকে কেটে কেটে এই পাত্রটা তুলে নিচ্ছি। আমি আলু আর ফুলকপিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি লঙ্কাটাকে কুচিয়ে নেব। আমি লঙ্কাটাকে কুচিয়ে নিয়েছি, এখন তুলে নেব। আমি লঙ্কা, আলু আর ফুলকপিটাকে কেটে নিয়েছি। এখন আমি সবকিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি সবকিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। আমি উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এখন কড়াইটা বসিয়ে দেব। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটাকে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে জিরে,
কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নেব। আমি জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে টুকরো করে কেটে রাখা আলুটা দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে একটু ভেজে নেব। আমি আলুটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে কেটে রাখা ফুলকপি দিয়ে দেব। এখন আমি সবকিছুর সাথে ফুলকপিটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি ফুলকপিটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে লবণ আর হলুদ দিয়ে দেব। এখন আমি লবণ আর হলুদটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি নাড়িয়ে চাড়িয়ে লবণ আর হলুদটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে সবকিছু কিছুক্ষণ রান্না করে নেব। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে নেব। এখন আমি সবকিছু একটু নাড়িয়ে নেব। আমি সবকিছু একটু নাড়িয়ে নিয়েছি। এখন আমি দেখে নিই আমার ফুলকপি আর আলু ভাজাটা তৈরি হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আমার ফুলকপি আর আলু ভাজাটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে তুলে নেব। দেখো বন্ধুরা, ফুলকপি আর আলু ভাজাটা কত সুন্দর লাগছে দেখতে। আমার তো এক্ষুনি খেতে ইচ্ছা করছে দেখে। জানো তো বন্ধুরা, আমি না আগে ফুলকপি খেতাম না। তারপরে আমার মা একদিন এভাবে ফুলকপি আর আলু ভাজা তৈরি করে দেয়। তারপর দিয়ে আমার ফুলকপি খেতে খুব সুন্দর লাগে। তোমরাও অবশ্যই একবার এভাবে খেয়ে দেখবে। দেখবে তোমাদের ফুলকপি সুন্দর খেতে লাগবে। এই দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার টেস্টি টেস্টি ফুলকপি আলু ভাজা। দেখো বন্ধুরা, ফুলকপি আলু ভাজাটা কত সুন্দর লাগছে না দেখতে। আমার তো দেখে এখনই খেতে ইচ্ছা করছে। তোমরা খাবে ফুলকপি আলু ভাজা? এখন আমি তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার ফুলকপি আলু ভাজা। তার আগে বন্ধুরা, তোমরা খেয়ে বলো কেমন হয়েছে আমার ফুলকপি আলু ভাজা। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার ফুলকপি আলু ভাজা। খুব সুন্দর লাগছে তো খেতে। বন্ধুরা, ফুলকপি আলু ভাজাটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। দাঁড়াও, আমি আরেকটা খেয়ে নিই। খুব সুন্দর লাগছে খেতে। বন্ধুরা, তোমরা চাইলে এই ফুলকপি আলু ভাজাটা রুটি, লুচি, পরোটা আর ভাতের সাথেও খেতে পারো। আর নয়তো শুধু শুধুও খেতে পারো। সবকিছুর সঙ্গে ফুলকপি আলু ভাজাটা খুব সুন্দর লাগে খেতে। তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। আর হ্যাঁ, অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে। একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার ফুলকপি আলু ভাজার রেসিপি? যদি আমার ফুলকপি আলু ভাজার রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।